আমি ভ্যানটা থুয়ে একটু ল্যাপটিন করবে গেছিলাম। ল্যাপটিন করে এসে দেখি যে ভ্যান উধাও। তারপর মেলা খোঁজাখুঁজি করলাম, কিন্তু ভ্যানের কোনো হদিস পাইলাম না। একা একা খুঁজলে কি আর কাজ হবে? থানায় জিডি করা লাগবে। দিন দুপুরে তোর ভ্যান চুরি হয়ে গেল, আর তুই কিছুই টের পালো না রে তোফা। টেরি যদি পাইতাম ভ্যানটা হারা যায় রে মালিক। ভ্যানে কি মানুষ ছিল, নাকি খালি ভ্যান থেকে কোনো জায়গায় গেছিল? ভ্যান খালিও ছিল না, ভ্যানে কোনো মানুষও ছিল না। আমার ভ্যানে পড়ে উঠেছিল। সুজা সাপটা সত্যি কথা কওয়াকে তুই কোনোদিনও শিখবো না রে তোফা। কে রে তোফা, ঘটনার সময় কি তুই গাঁজা টাজা খাইছিলি নাকি? ফালতু কথা কইস না তো মালিক। তুই কিন্তু খুব ভালো করে জানিস সারা জীবনে আমি একটা বিড়িতেও টান দিইনি। না, এতদিন তো সেটাই জানতাম, কিন্তু দিন দুপুরে গাঁজা না খালি পরে তো ভ্যানের উপর পড়ে আসি ওঠার কথা না। পরি আমার ভ্যানে উঠেছিল, এই কথা শুনে তোর খুব হিংসা হচ্ছে তাই না? সেজন্য আমাকে তুই গাঁজা করে বানা দিচ্ছু। আবার একই কথা কচ্ছে চ্যাংড়া। এই তোর মুখ শুকে দেখি তুই সত্যি গাঁজা গুজো খাইছিস? এই ছেড়ে, হাট, হাট, হাট। আচ্ছা, পরির ঘর কি ঘটনাটা কি হয়েছিল? সত্যি সত্যি পড়ে গেছিল? ঘটনা কিছু না, ওই আমি ভ্যানটা থুয়ে একটু ল্যাপটিন করবে গেছিলাম। ল্যাপটিন করে এসে দেখি যে ভ্যান উধাও। তারপর মেলা খোঁজাখুঁজি করলাম, কিন্তু ভ্যানের কোনো হদিস পাইলাম না। একা একা খুঁজলে কি আর কাজ হবে? থানায় জিডি করা লাগবে। ঘটনা ঘটেছিল কোন জায়গায়, কোন থানা মধ্যে পড়ছে? পরির নামে কি কোনো জিডি হয় রে মালিক? কি কয় না কয় তো ভাই। আরে কোন যাচ্ছিস তুই? শুনে যা। এ চ্যাংড়ার মাথা মতো খারাপ হয়ে গেছে। কি হয়েছে? আর কোশ নে, ওর ভ্যানটা হারায় গেছে। একবার এসে কাছে পরিতি নিয়ে গেছে, আবার কয়েক ল্যাট্রিনে গেছিলাম তখন হারায় গেছে। ভ্যানটা হারানোতে মনে ওর মাথা মতো সবই গেছে। তো বাদ দাও, আমাকে একখান চা দাও তো। কি চা খাবি, লাল না দুধ? রং চা দাও। দাঁড়া। কে রে মালিক, তুফা কনে গেছে তো কিছু কয়ে গেছে নাকি? না চাচি, আমি তাক করলাম থানায় যে জিডি করে, সে আমাকে কয় পরির নামে কি জিডি হয়? ওর কি মাথা মতো খারাপ হয়ে গেল নাকি? আরে বাড়ি ফিরার পরের থেকে তো আমাকে খালি পরীর কথাই কয়ে যাচ্ছে। কি যে কপালের লেখন, পরি নাকি ভ্যান চুরি করে নিয়ে গেছে। পরি ভ্যান চুরি করে নিয়ে গেছে, এ কথা তোমার বিশ্বাস হয়? আরে বিশ্বাস করবার না চাইলেও তো করা লাগে, যার ভ্যান সে নিজেই তো করছে। আমার কি মনে হয় চাচি জানো, আসল ঘটনাটা তোফা লুকিয়ে রাখতেছে। কি জানি রে বাপু, সে যে ভ্যান চালায় তাতেই আমার কত কষ্ট হয়। ভ্যান চালালে কি শরীরে কিছু থাকে? কত করে কলাম যে ভ্যান চালানি বন্ধ করে দিয়ে মালিকের মতন একটা ছোটখাটো দোকান নিয়ে বসে, তা আমার কথা কি শুনলো? কি যে কও চাচি, দোকানদারি করতে হলে সকাল বিকেল নিয়মের মধ্যেই থাকা লাগে। ভ্যান চালানো হলো স্বাধীন পেশা। দুই খ্যাপ মাইরে এসে সুন্দর করে বসে গান গাইয়ে ঘেসু মেরে যাত্রা দেখে বেড়ানো যায়। ওকে আর এসব করবি? এরম করে কতদিন চলবি কত? বিয়ে দিবার চাই, তাও সে রাজি হয় না, কয় যে ওর নাকি বিয়ের বয়সই হয়নি। তুই তো বুঝে কোস তো মালিক। চাচি, ও কি আমরা বুঝানোর সময় কম বুঝোই? ও তো উল্টো আমাকে বুঝ দিয়ে চলে যায়। এই যে এসে বলে দিয়ে গেল পরিতে ভ্যান নিয়ে গেছে, পরির নামে মামলা হয় না, উল্টো বুঝ দিয়ে গেল না? এই সাওয়ালটার চিন্তায় চিন্তায় আমি মরে যাচ্ছি, আর সে কোনে কোনে দৌড়ে দৌড়ে বেড়ায়। তুমি এত চিন্তা করো না তো চাচি, ও তো ছোটবেলার থেকে এরকম। তুমি বাড়ি যাও, আমি ওকে বুঝে কব না। তোমাকে কাপ চা দিই? না রে বাপু, চা খাওয়ার অভ্যাস নেই। তারপরে চা খেলে যদি জিব্বা পুড়ে যায়, আমি তাহলে আসি। আচ্ছা চাচি, তাহলে একটা বুট ভাজা নিয়ে।
বুট ভাজা কিরা খাবে নেই? তুমি চাবাতে চাবাতে যাও, এটা খালি আর জিভে পড়বি না নে। আর চিন্তা করো না, ওখানে বুঝে পাবো না। আরে তোফা, তুই কি করে বেড়াচ্ছ? আর তোর মা চিন্তায় মরে বেড়াচ্ছে।